নমস্কার, আমি অলকা। আমার ডেইলি ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সামনেই পুজো, তার জন্য একদম সময় পাচ্ছি না। কাজের চাপে একটু সময় হচ্ছে না যে নতুন করে ব্লগ এডিট করি আর দিই। প্রতিবারেই কথা দিচ্ছি তোমাদের সামনে ব্লগ তুলে ধরবো, কিন্তু সত্যি সময় পাচ্ছি না। তো আজ সকালে ঘুম থেকে উঠে বাইরে যেই বেরিয়েছি, সকালে এরকম দৃশ্যই আমার চোখে পড়েছে। তাই ভাবলাম চলো এইভাবেই আজকে দিনটা শুরু করি আর তোমাদের সামনে এইরকম একটা সুন্দর পরিবেশ তোমাদের সামনে তুলে ধরি। তো এখন ঘড়িতে বাজে 7:30। সবাই স্কুলে তোড়ঝড়ে বেরিয়েছে। সামনে রাস্তাটাও আমাদের এখন এরকমই স্কুল টাইম যেহেতু পুরোপুরি ব্যস্ত থাকে বলতে গেলে। তো এত ঠান্ডার মধ্যেও বাচ্চাদেরকে সবাই স্কুলে পৌঁছানো আমাদের কাছে যেমন একটা ডেলি রুটিন, সেইভাবে এখন সবাই হাঁটা দিয়েছে। আর আজকের পরিবেশটা দেখো, পুরোপুরি কুয়াশায় ঢাকা। এখন চিত্তরঞ্জন পুরোপুরি একটা হিল স্টেশনে পরিণত হয়েছে। এখানে এলে বোঝা যাবে না যে আমি বাইরে আছি না নিজের জায়গায় আছি। অনেকে আমার ফুটেজ ফটো বা ভিডিও দেখে বলে যে তুমি কোথাও বাইরে গেছো। না, এটা আমার নিজেরই হোম প্লেস। আমার নিজের খুব প্রাউড ফিল হয় যে আমি এরকম একটা জায়গায় থাকি। খুবই ভালো লাগে, যার জন্য আমার এই চিত্তরঞ্জন শহরটা খুবই পছন্দের। তো সকাল সকাল গেটের সামনে ছিলাম, তো ভাবলাম চলো একটু আশেপাশটা ঘুরিয়ে দিই, দেখিয়ে দিই, তোমাদেরও বেশ ভালো লাগবে। এই দুদিন ধরে এরকমই পরিবেশ, সকাল থেকে বেশ ভালো লাগছে। তারপর আনাটান্না সেরে এখন একটু নিজের কাজে হাত দিয়েছি। সামনে সরস্বতী পুজো, এখনও অনেক অনেক কাজ পড়ে আছে। বাড়িতে লোকজন আসবে, তার নিয়ে একটা মাথায় টেনশন, চাপ, সব কিছু নিয়ে ভিডিওর কাজ তো একদম করা হচ্ছে না আমার। আর তোমাদেরকে সময় মতো আমি একদম ব্লগ আপলোড করতে পারছি না। তো আমি এখন আমার একটু হাতের কাজের জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। এইগুলো কি হয়, ছোট ছোট জিনিস হারিয়ে গেলে একদম পাওয়া যায় না। তাই আমি ভাবলাম এইগুলো আগে এদিক থেকে তুলে পরিষ্কার করে দিই, তাহলে বড় কাজগুলো করব। এখন এতটা কাজের চাপ যে আমি ডিসাইড করতে পারি না সারাদিনে কীভাবে কাজ করব, কিন্তু সময় কিন্তু গড়িয়ে যায়, সময় পাওয়া যায় না, কাজের পরিমাণ বেড়ে যায়। আর এদিকে একটু 4টের দিকে মনসকে বললাম একটু পর্দাগুলো লাগিয়ে দিতে, কারণ আমাদের বাড়িতে আসার পর থেকে পর্দা লাগানো হয়নি। এইভাবেই আমাদের 1 মাস কেটে গেছে। তো যেহেতু বাড়িতে পুজো, তার জন্য সামনের ঘরটুকু একটু পর্দা লাগাচ্ছি। এটা মনোজ, এটা হচ্ছে আমাদের বাড়ির স্টুডেন্ট, বলতে গেলে প্রাক্তন স্টুডেন্ট। এখন আমাদের বাড়িতে বাগানে পরিচর্যা কিন্তু ওই করে, বেশ ভালো ছেলেটা। তো এখন মোটামুটি আমাদের বাড়িতে থাকে, তো বেশ ভালো আমাদের হেল্প হয়। তাই ওকে একটু বললাম এই কাজগুলো করে দিতে, ও তাই আমার এই কাজগুলো করছে। তো টুকিটাকি পর্দা লাগিয়েছি। তারপর সন্ধেবেলা বেরিয়েছি একটু ঠাকুর আনতে। ঠাকুর 2-3 দিন ধরে ঘুরছি, বাট মনের মতো ঠাকুর এবার পাচ্ছি না। জানি না কেন, আমার না ঠাকুরের মুখ যেন একটু মিষ্টি হলে বেশি ভালো লাগে। কারণ ঠাকুরের মুখটা 1 বছর বাড়িতে থাকে, আর ঠাকুরের মুখটা যদি এদিক ওদিক হয় তো আমার বেশ ভালো লাগে না। তাই ভালো করে ঠাকুর দেখার জন্য বেরিয়েছি। অনেক জায়গায় ঘুরেছি, শেষমেশ এসেছি হচ্ছে আমাদের এটা ওই গান্ঠা কলোনিতে। এখানে কিন্তু বুলন্দার ঠাকুর তৈরি হয়। যারা চিত্তরঞ্জনে থাকো তারা জানো আশা করি যে বুলন্দার ঠাকুর কতটা ফেমাস আমাদের চিত্তরঞ্জনে। তো ওই জায়গায় এসেছি। এখানে আমাদের স্কুলে ঠাকুরটাও অর্ডার দেওয়া হয়েছে, কিন্তু ভুলবশত আমরা আমাদের বাড়ির ঠাকুর অর্ডার করিনি। পরে সেটা রিয়েলাইজ করছি আর মন খারাপ করছি যে বাড়ির ঠাকুরটা যদি অর্ডার দিতাম বেশ ভালো হতো। আর এইদিকে দেখো 1-2 দিন হাতের সময়, তাই পুরো তোড়ঝোড় করে কাজ চলছে। পুরো ঠাকুর যেন এই 2 দিনের মধ্যে প্রত্যেকটা পুজো মণ্ডপে দেবে এভাবে পৌঁছে যাবে। তাই এইবারে ঠাকুরটা আমাদের এখান থেকে নেওয়া হলো না, পরের বছর আশা করি নেব বলেই ঠিক করছি মনে মনে, যাতে আগে থেকে অর্ডার দিয়ে দেবো। আর আগে থেকে ঠাকুর এখান থেকে নিয়ে যাব, আর রেডিমেড কিনবো না। হাতে বানানো ঠাকুর একটা আলাদা হয়, আর একটা ছাঁচের তৈরি ঠাকুর সম্পূর্ণ পুরোপুরি দুটো আলাদা হয়। আর একদিকে যেমন ঠাকুরের শাড়ি পরানো হচ্ছে, একদিকে তেমনই রং হচ্ছে। জায়গাটা দৃশ্যটা সত্যি খুব সুন্দর। কি বলছে বাড়ির জন্য এরকম বলে দিলে ভালো হতো। স্কুলের কোনটা তোমাদের? স্কুলের স্কুলের ওই যে মাঝখানে বসে আছে দুটো, ওই যে দুটো হাত আছে। ও কালার হচ্ছে তো ওটা স্কুলে। সব কাজ সেরে বাড়িতে ফিরতে ফিরতে
রাত 10টা বেজেছে। তাই উঠোনে এসে যখন এই চাঁদটা দেখলাম নতুন, তো খুব সুন্দর লাগলো, তাই একটু তোমাদের সামনে তুলে ধরলাম। তারপর এখন যেটা দেখছো সেটা হচ্ছে আমাদের গত বছরের ঠাকুর। এই বছর এটা বিসর্জন হয়ে যাবে, আর এটা হচ্ছে আমাদের নতুন ঠাকুরটা। আজকে মুখটা তোমাদের সামনে তুলে ধরলাম না, পুজোর দিন না হয় তুলে ধরবো। আর আজকে বাড়িতে মা আর ভাই এসেছে, তাই একটু আমার আনন্দটাই আলাদা। আমি এমনিতেই বাড়িতে এতটা কথা বলি না, মানে কথা বলি, হাসি ঠাট্টা এতটা করি না, কিন্তু ভাই আসাতে আমার মন একটু ফুরফুরে আর আনন্দিত। তাই একটু নিজের মনে ভিডিও করতে বলেছি ভাইকে, আর আমি আমার এই যে একটা আলপনার একটা বেসমেন্ট তৈরি করছি। রাত্রেবেলা করছি এটা, কারণ সকালবেলা তাহলে শুকিয়ে যাবে, আর এতে আমি আলপনা দিতে বেশ ভালো পারবো। এমনিতে দেখবে ফ্লোর কালারগুলো একটু চিটচিটে হয় আর তেলতেলে হয়, তাই এটা করছি আমি এখন রাতে, মানে কাজটা, প্রাইমার কাজটা এখন করে রেখে দিচ্ছি, যাতে সকালবেলা আমার সহজ হয়। আর এখন একটু ভাবলাম চলো মানে দেওয়ালগুলো একটু ডেকোরেশন করা যাক, দরজাগুলো। তাই কয়েকটা ফুলের মালা এনেছি। এই বছর এই মালাগুলো খুব চোখে পড়েছে আমার, তাই এই ফুলগুলো বাজার থেকে কিনে তুলে এনেছি। এক একটা ফুলের মনে হয় চেন পড়ছিল 40 টাকা করে, তাই কয়েকটাই বেশি, মানে কয়েকটাই কিনেছি, বেশি কিনিনি। তাই ভাবলাম কয়েকটা গেটে দিয়ে দিই, তাই বেশ ভালো লাগবে। আর এখন বাজে রাত 12টা, কিন্তু কাজ করতে করতে আমার অনেক সময় পেরিয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে, শুধুমাত্র আমরা দুইজন জেগে আছি, ভাই আর আমি। কাজ করছি হচ্ছে ঘর গোছানোর কাজ। আর সামনের গেটটা এইভাবে একটু ফুল দিয়ে মুড়িয়ে দিয়েছি পর্দাগুলো, যাতে বেশ ভালো লাগে দেখতে। আর এইবারে না আমার হাতের কাজে সময় পাইনি, আগেই বলেছি, তাই এই 2 দিন আগেই এই ছবিটা আমি এঁকেছি সরস্বতী ঠাকুরের। ভাবলাম যে সামনে সরস্বতী পুজো, আর আমি হাতের কাজ কিছুই করব না, তাই ভাবলাম যে এই ছবিটা একটা আঁকি, যেটা তোমাদের সামনে তুলে ধরি একটা সরস্বতী পুজোর উপলক্ষে। তাই একটু সময়ের মধ্যে এই ছবিটা এঁকেছি। একদম মানে সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি। যদি তোমাদের ছবিটা ভালো লেগে থাকে তো নিশ্চয়ই একটা লাইক কমেন্ট করে জানাবে, কারণ একদম হাতের সময় ছিল না যে আরও কিছু করতে পারি। বাড়ির কাজের চাপ, তারপর এত কিছু কাজ যে আমার সময় একদম হয়ে উঠছিল না। তো যাই হোক, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো নিশ্চয়ই একটা লাইক কমেন্ট করবে। আজকের মতো সবাইকে টাটা।